করোনায় কি করছেন? ক্রিটিক্যাল পেশেন্টদের ঠিক কি দরকার? পিপিই ঠিক কীরকম পাচ্ছেন ডাক্তাররা? জানাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ক্রিটিক্যাল বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর সায়ন নাথ। করোনা ইনফেক্টেড রোগীর ক্ষেত্রে কি ধরনের ক্রিটিক্যাল কেয়ার জরুরি? ডিপেন্ড করছে পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের উপর, কাদের আইসিইউ কেয়ার লাগবে, কাদের আইসিইউ কেয়ার লাগবে না। ডেফিনেটলি যদি এআরডিএস ডেভেলপ করে যায়, মডারেট সিভিয়ার ফর্ম অফ এআরডিএস উইল নিড আইসিইউ এন্ড ভেন্টিলেটর সাপোর্ট। এর বাইরে যত আমরা পেশেন্ট দেখছি আর কি, মানে বিভিন্ন দেশ থেকে আমরা ডেটা পাচ্ছি, তো ইট ইজ নট জাস্ট এফেক্টিং দ্য লাংস, আরো যেগুলো অবজারভেশন আর কি, মায়োকার্ডাইটিস বলে একটা জিনিস হয় যেখানে হার্টের মাসেলের ইনফ্লামেশন হয়। সো দ্যাট ইজ অ্যানাদার লিডিং কজ অফ ডেথ। এই দুটো তো প্রথমে আইডেন্টিফাই করা হয়েছিল। এই দুটো জিনিস বাদেও এখন যেটা দেখা যাচ্ছে মাল্টি অর্গান ফেলিওরের দিকে টেন্ড করছে ব্যাপারটা। কোনো অর্গানই স্পেয়ার্ড নয়, মোস্টলি কিডনি লিভারও এফেক্ট করছে অনেক পেশেন্টের ক্ষেত্রে। ওভারঅল ক্রিটিক্যাল পেশেন্ট যারা, পার্টিকুলারলি ওল্ডার এজ গ্রুপ, যাদের সাথে আরো মানে আগে থেকে আরো অন্যান্য অসুখ আছে, যেমন বিপি মানে হাইপারটেনশন, ডায়াবেটিস, কোনো আগের কোনো রেসপিরেটরি ডিজিজ, সেইগুলো থাকলে ব্যাপারটা আরো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কারণ ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টদের সাথে আরো অনেক অর্গান এফেক্টেড থাকে, কি অর্গান ইনজুরি থাকে। দ্যাট ইজ বিং অ্যানাদার কনসার্ন। এখন প্রাইমারিলি অর্গান সাপোর্ট দেওয়া ছাড়া, যেহেতু আমাদের কাছে ভাইরাসটাকে মারার জন্য অ্যান্টিভাইরাল অ্যাট প্রেজেন্ট কোনো আমাদের হাতে নেই, যেটা প্রোভেন বেনিফিট আছে আর কি। যে ওষুধগুলো নিয়ে কথা চলছে বা স্টাডিজ চলছে, সবগুলোই অ্যানেকডোটাল এভিডেন্স আছে, বা যে লেভেল অফ এভিডেন্স আছে, দ্যাট ইজ নট আ ভেরি গুড লেভেল অফ এভিডেন্স। কনক্রিটলি বলতে পারি না যে এই পার্টিকুলার অ্যান্টিভাইরাল ড্রাগটা দিলে পেশেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি কাজ করছে। সেই জন্য যে পেশেন্ট আইসিইউতে আসছে তাদের ক্ষেত্রে অর্গান সাপোর্টটা হচ্ছে মেইন। ওভারঅল অর্গান সাপোর্ট দেওয়া ছাড়া আমাদের কাছে এস্টাবলিশড কোনো ট্রিটমেন্ট মডালিটি নেই। ওভারঅল সারা পৃথিবীতে এটাই চলছে। আমাদের এখানেও বিভিন্ন ড্রাগ ট্রায়াল চলছে। পৃথিবীতে সমস্ত জায়গায় বড় বড় হসপিটালে প্রচুর স্টাডি চলছে, ড্রাগ ট্রায়াল চলছে। রেজাল্ট ইমিডিয়েটলি সবগুলোর আশা এক্সপেক্ট করাও ভুল আর কি। অনেক সময় লাগে, অনেক পেশেন্ট লাগে। আমাদের হাতে খুব বেশি কিছু নেই আর কি একবার পেশেন্ট আইসিইউতে চলে এলে। কোনো হসপিটালে কি এদের ট্রিটমেন্ট করতে পারে, নাকি কোনো হসপিটাল ইয়ারমার্ক করা হয়েছে ফর দিস পার্টিকুলার কেসেস? সমস্ত হসপিটালের সেম লেভেল অফ কোয়ালিটি, সমস্ত অ্যাসপেক্টে সেম লেভেল অফ কোয়ালিটি কন্ট্রোল থাকে না, থাকা সম্ভব নয়। তার কারণ বিশেষত গভর্নমেন্ট হসপিটালগুলোর ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ। সেই পর্যায়ে সমস্ত কিছু মানে ম্যান পাওয়ার থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার নেই। তো যদি কোনো হসপিটালকে ডেজিগনেট করা হয় যে এই হসপিটালকে আমি কোভিড হসপিটাল বানাবো, তাহলে সেটার জন্য আগে থেকে প্রিপেয়ারনেস, হসপিটালের সেই কোয়ালিটি কন্ট্রোল, সেটা যাচাই করে নেওয়া খুব ইম্পর্টেন্ট। যে কোনো হসপিটাল ট্রিট করতে পারে বলতে আমার লেভেল অফ কেয়ার দেখতে হবে। আমি ওপিডি বেসিসে শুধু স্ক্রিনিং করছি পেশেন্টের পরে আইসোলেশনে রাখছি ওয়ার্ডে, নাকি আমি পেশেন্টের ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টও দেখছি, কত আমার হসপিটাল বেড ক্যাপাসিটি, কতগুলো পেশেন্টকে আমি আইসিইউতে রাখতে পারবো। তো এই জিনিসগুলো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি এটা ডেফিনেটলি বলবো না যে সমস্ত হসপিটালে ট্রিট করতে পারে, বাট সিচুয়েশন যদি সেরকম আসে, টোটাল নাম্বার অফ কেসেস যদি হঠাৎ করে বেড়ে যায়, যেটা প্রবাবিলিটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেটা যদি হয় তাহলে অগত্যা কিছু করার থাকবে না। তখন অন্যান্য হসপিটালগুলো তখন ডেজিগনেট করতে হবে। এই অবস্থাতে ডাক্তাররা নিজেদেরকে সুরক্ষিত রাখছেন কিভাবে? তারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অ্যাডিকুয়েটলি যদি হসপিটালে সাপ্লাই থাকে, দ্যাট শুড বি অ্যাডিকুয়েট। কিন্তু বিভিন্ন জায়গায় আর কি, বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গা থেকে প্রচুর খবর আসছে যে কোয়ালিটি সেই লেভেল, মানে বিভিন্ন জায়গায় এমনকি রেইনকোট পর্যন্ত সাপ্লাই করা হয়েছে। মানে রেইনকোট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এক জিনিস, আর রেইনকোট আরেক জিনিস। রেইনকোট ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো যদি স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া মিট করে, তাহলে দ্যাট ম্যাটেরিয়াল ক্যান বি ইউজড অ্যাজ পিপি। বাট বিভিন্ন জায়গা থেকে যেসব ছবি এসছে আমাদের কাছে, দ্যাট ইজ রিডিকুলাস। তো দ্যাট ইজ আ ভেরি ওয়ারিসাম সিচুয়েশন। মানে আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তারাই যদি অ্যাডিকুয়েট প্রোটেকশন না পায়, তো দে উইল বিকাম ইনফেক্টেড এন্ড দে উইল অলসো স্প্রেড দ্য ডিজিজ ইন দ্য কমিউনিটি। মানে দিস ইজ নট আ জোক। দ্যাট ইজ ওয়ান থিং। আমাদের ক্ষেত্রে নতুন যেটা, সেটা হচ্ছে এই যে লেভেল অফ প্রোটেকশন, যেটা আমাদের কাজ করতে হচ্ছে আমাদের নিজেদের প্রোটেক্ট করে আর কি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে। প্লাস যে লেভেল অফ স্ট্রেস, যে কারণ আমরা মানে
একসাথে অনেক বেশি স্কেলে সিমিলার পেশেন্ট আসছে আর কি। তো এই যে পেশেন্ট টার্ন ওভার এবং এই যে পিপিটা যেটা আমরা পরে কাজ করতে হচ্ছে, সেটা করার সাথে সাথেই ভেরি সাফোকেটিং। ওটা পরে কাজ করা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার বিভিন্ন জায়গায়, মানে 6 থেকে 12 ঘন্টার ডিউটি চলছে এক একজনের আইসিইউর ভেতরে। তো মানে সেইটা পরে ওই ডিউটি করা ভীষণ মানে ডিফিকাল্ট আর কি। তো একটা প্রচন্ড রকমের মেন্টাল স্ট্রেসও দেয় সেটা। মানে একটা শিফট ওভার হয়ে গেলে ডিউটির পর বেরিয়ে মনে হয় যে মানে আর পারছি না। তো এই জিনিসটা তো ডেফিনেটলি নতুন। যারা পিপি পাচ্ছে না অ্যাডিকুয়েটলি বা যাদের এসব মানে এই প্রবলেম গুলো ওভারকাম করে কাজ করতে হচ্ছে, দ্যাট ইজ ডেফিনেটলি বিগ মেন্টাল স্ট্রেস ফর দেম অলসো। তো মানে এই লেভেল অফ মেন্টাল স্ট্রেস নিয়ে একেতে কাজ করা, তারপর যদি অ্যাডিকুয়েট প্রোটেকশন না পায়, দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং। এর আগেও প্রচুর ডিজিজ আউটব্রেক হয়েছে, প্রচুর কন্টাজিয়াস ডিজিজ নিয়ে ডাক্তার, নার্সরা, হসপিটালের বাকি সমস্ত কর্মচারীরা কাজ করে। কেউ মানে এমন নেই যে মানে পেশেন্টের জন্য মানে ইয়ে করতে চাইবে না। যারা হসপিটালে রেগুলারলি কাজ করে, যারা মানে ডাক্তার বা যে কোনো হেলথ কেয়ার ওয়ার্কার, সবাই দে আর ভেরি মাচ এনকারেজ, দে আর ভেরি মাচ কি বলবো, মানে সকলেই প্রচন্ড ইয়ে হয়ে আছে যে দেখান সো দ্যাট দে ক্যান সার্ভ দি কান্ট্রি। সবাই সেটা চায় করে, কিন্তু মানে সেক্ষেত্রে যদি বেসিক ইকুইপমেন্ট না দেওয়া থাকে, বেসিক প্রোটেকশন না দেওয়া থাকে, দ্যাট ইজ সেটা বোকামো বেসিক্যালি। যে হাসপাতালে এই রোগীরা রয়েছেন সেক্ষেত্রে বাকিরা কতটা নিরাপদ? কোভিড হসপিটাল যেগুলো, সেগুলোকে কোভিড হসপিটাল আলাদা করে বানিয়ে দেওয়া হচ্ছে। এইমস নিউ দিল্লিতে আমাদের মানে হসপিটালের যেহেতু অনেকগুলো বিল্ডিং আছে, বিভিন্ন সেন্টার আছে হসপিটালের আন্ডারে, মানে উই আর মেনটেনিং, মানে হসপিটালের যেই বিল্ডিংটাকে আমরা কোভিড হসপিটালে ডেজিগনেট করেছি, দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য মেইন হসপিটাল। তো মেইন হসপিটালে পেশেন্ট ভর্তি হচ্ছে মেইন হসপিটালের মতো। আমরা তো যেহেতু ওপিডি সার্ভিসেস এখন রান করছি না, এমার্জেন্সি সার্ভিসেস চলছে। সো মানে নন কোভিড পেশেন্ট যারা এমার্জেন্সিতে ভর্তি হচ্ছে, দে আর বিং অ্যাডমিটেড ইন আ ডিফারেন্ট এরিয়া। আর যেটা কোভিড পজিটিভ পেশেন্ট, তাদেরকে অন্য জায়গায় অ্যাডমিট করা হচ্ছে। তো এই সেপারেশনটা ফিজিক্যালি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে আদার পেশেন্টস আর প্রোটেক্টেড, দে ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস। শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রপার ইনফরমেশন পাওয়া। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে যেগুলো চলছে আর কি, বিভিন্ন জায়গায়, ইনফ্যাক্ট বিভিন্ন নিউজ চ্যানেলও প্রচুর ভুলভাল খবর ছড়াচ্ছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে প্রচুর ভুলভাল নিউজ আসছে, যেটার কোনো বেসিস নেই, কোনো সাইন্টিফিক বেসিস নেই। আর প্লাস সেটা মানুষের মধ্যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা তৈরি করছে। ইফ ইউ হ্যাভ টু উইন দিস ব্যাটল, then this is one thing which you have to win against, which is this misinformation in normal population. Proper যেগুলো designated areas, যেমন ICMR এর অফিসিয়াল মিডিয়া হ্যান্ডেল বা আমাদের মিনিস্ট্রির অফিসিয়াল মিডিয়া হ্যান্ডেল, সেখান থেকে যে কোনো নিউজ ভেরিফাই করে তারপর সেটা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর মেসেজ চলছে ইনফ্যাক্ট চারিদিকে, যেগুলো প্রচুর ভুলভাল খবর দিচ্ছে। যদি কোনো কনফিউশন থাকে বা যদি মনে হয় কি কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানতে হবে, তাহলে অফিসিয়াল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে চেক করা, এটা বেস্ট থিং। প্লাস WHO ওয়েবসাইট আছে, CDC ওয়েবসাইট আছে, সেগুলো থেকে চেক করা। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেহেতু এই জিনিসটার ইমপ্লিকেশন কি আর এই জিনিসটা যে স্প্রেড হচ্ছে কিভাবে, সেটা যেহেতু আমরা গেজ করতে, আমরা দেখতে পাই না নিজের চোখে, সেজন্য প্রচুর মানুষের এটা মনে হয় ব্যাপারটা খুব একটা কিছু না। তো এই যে লকডাউন ব্যাপারটা, সেটা অনেকে ভায়োলেট করছে এবং খুব বাজেভাবে ভায়োলেট করছে। সেটা যদি সেই সিচুয়েশন মানে পৌঁছায় আর কি, যে লকডাউন মানুষ মেনটেন করছে না, তাহলে আমাদের মানে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ইন ফিউ ডেজ আর কি। মানে যে ভয়টা আমরা পাচ্ছি হঠাৎ করে ব্লাস্ট করবো টোটাল নাম্বার অফ কেস, দ্যাট ইজ ভেরি নিয়ার পসিবল। ইট উইল বি ডিজাস্টার সিচুয়েশন যদি মানুষ লকডাউন মেনটেন না করে। ওয়ান করোনা পেশেন্ট অ্যাপ্রক্সিমেটলি 2 to 4 পেশেন্টকে ইনফেক্ট করতে পারে। দ্যাট এই যে 2 থেকে 4 জন ইনফেক্ট করলো, এরা আরো 2 থেকে 4 জন ইনফেক্ট করছে। এই করতে করতে ব্যাপারটা যেটা তৈরি হয় আর কি, মানে আলটিমেটলি দেখা যায় যে একটা সিঙ্গেল পয়েন্ট ফোকাস, একটা সিঙ্গেল পেশেন্ট থেকে আফটার সার্টেন উইকস দেয়ার মাইট বি ইভেন থাউজেন্ডস অফ পেশেন্টস উইল গেট ইনফেক্টেড। সেজন্য একটা সিঙ্গেল মানুষও যদি লকডাউন ভায়োলেট করে এবং সে যদি করোনা পজিটিভ হয়ে থাকে অজান্তে নিজে, that means you are spreading it in the community and you without knowing. আর লকডাউন যবে থেকে শুরু করেছে, যেহেতু ভাইরাসের একটা ইনকিউবেশন পিরিয়ড হয়, সেটা 14 দিন অব্দি অ্যাভারেজ, অনেক ক্ষেত্রে আরো বেশি হচ্ছে। তো ততদিন অব্দি আমি লকডাউনের যে কি এফেক্ট হচ্ছে আমরা বুঝতে পারবো না, যে মানে আদৌ ততদিনের মধ্যে কমিউনিটিতে স্প্রেড করেছিল কিনা। মানে অ্যাটলিস্ট যবে থেকে লকডাউন স্টার্ট হয়েছে 2-3 সপ্তাহ গেলে আমরা বুঝতে পারবো লকডাউন কতটা এফেক্টিভ হয়েছে। তো ততদিন অব্দি প্রচন্ড স্ট্রিক্ট লকডাউন মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট। এই একটু বাড়ি থেকে বেরিয়ে আসি, এই তো এখানে যাচ্ছি, দ্যাট ইজ নট ডান। আমি মনে করছি যে আমি কারোর সাথে গিয়ে মানে কারোর সামনে থাকবো না, বাট ওয়ান্স ওয়ান পারসন স্টার্টস কামিং আউট, মানে তার মতো আরেকজনও করছে,
এবার ইউ নেভার নো, আমি আজকে রাস্তায় চায়ের দোকানে এসে দাঁড়িয়ে আছি, পাশের ভদ্রলোক এসে সেও হয়তো আমার পাশে দাঁড়িয়ে চা হচ্ছে, মেবি দ্যাট ইজ জাস্ট ফর 5 minutes, so that is adequate to transmit the virus. এই জিনিসটা যদি প্রচন্ড সিনসিয়ারলি মেনটেন না করে মানুষ, তাহলে মানে আগামী দিনে প্রচন্ড কঠিন পরিস্থিতির মোকাবিলা আমাদের করতে হবে আর কি। লকডাউন মেনটেন করুন, আর গভর্নমেন্ট যা বলছে সেটা শুনুন, অ্যাডিকুয়েট হ্যান্ড হাইজিন মেনটেন করুন, ঘরের ভেতরে মাস্ক পরে থাকার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট নর্মাল পপুলেশনের জন্য মাস্কের কতটা ইম্পর্টেন্ট থাকে সেটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। যদি করতেই হয়, আপনাকে যদি যেতেই হয়, তাহলে একটা নর্মাল সার্জিক্যাল মাস্ক ইজ অ্যাডিকুয়েট। নর্মাল পপুলেশনের জন্য N95 ইজ নট রিকোয়ার্ড। এই মাস্কের যে মিস ইউজ হচ্ছে, N95 কিনে চলেছে লোকে, তো দ্যাট ইজ এগেন সামথিং বিকজ অফ দ্য মিস ইনফরমেশন। তো লোকে ভাবছে N95 হয়তো আমাদের প্রোটেক্ট করবে, মানে N95 মাস্ক পরার নিয়ম আছে, সেটাকে খোলার নিয়ম আছে, সেটা যদি আমি ঠিক করে না করি, I might have chance of infecting myself more. So that is not needed. সিমিলারলি কিছুদিন আগে ICMR থেকে একটি পার্টিকুলার ওষুধের কথা বলা হয়েছিল, যেটা একদম যারা হাই রিস্ক পপুলেশন বা যারা মোস্ট ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে কাজ করছে ডিরেক্টলি, তাদের জন্য একটা ওষুধের কথা বলা হয়েছিল, দ্যাট ইজ নট ফর দি নর্মাল পপুলেশন। যেহেতু ব্যাপারটাকে মিডিয়া প্রচন্ড হাইপ করেছিল, মানুষের কাছে ভুল ইনফরমেশন পৌঁছেছিল এবং লোকজন প্রচুর সেই ওষুধটা কিনতে স্টার্ট করে দিয়েছিল এবং বাজার থেকে ওষুধটা পুরো উধাও। যাদের সেই ওষুধটা রেগুলারলি প্রয়োজন হয়নি তো অন্যান্য অসুখের জন্য, তারা দোকানে গিয়ে ওষুধ পাচ্ছে না। দিস ইজ আ ভেরি ব্যাড সিচুয়েশন। সাধারণ মানুষকে জানাতে চাই যে পিপিই পরে যারা কাজ করছেন তাদের ইনফেক্টেড হওয়া বা তাদের থেকে কমিউনিটিতে ইনফেকশন ছড়ানোর চান্স নেই। যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কোভিড-19 এরিয়াতে কাজ করছেন তাদের সাথে ডিসক্রিমিনেশন না করে তাদেরকে বরং আরও উৎসাহিত করুন। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে যেসব মিসইনফরমেশন প্রতিনিয়ত অ্যাভেলেবেল হয়ে চলেছে সেগুলো পড়া এবং সেগুলো ছড়ানো থেকে বিরত থাকুন। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ICMR, WHO, CDC, এইমস এই সমস্ত ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য ইনফরমেশন বুকলেট আছে, সেগুলো ভালোভাবে পড়ুন, সেই সমস্ত তথ্য মাথায় রাখুন। কোনো ওষুধের ইন্ডিকেশন বা সেটার ইউজের লেভেল অফ রেকমেন্ডেশন বা এভিডেন্স না জেনে নিজে থেকে ওষুধ কেনা বা খাওয়া অনেক ক্ষেত্রে জীবনহানিও ঘটাতে পারে। সেই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। সোশ্যাল ডিস্টেন্সিং ও লকডাউন মেনটেন করে চলুন। সকলে মিলে যদি একসাথে নিজেদের কর্তব্যটুকু আমরা পালন করি, তাহলে করোনা মহামারী থেকে আমরা অনায়াসে জয়ী হয়ে ফিরতে পারবো। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন ডক্টর সায়ন নাথের সাক্ষাৎকার। কথাবার্তায় সঙ্গে ছিলেন অনন্যা মজুমদার।